পৃথিবীতে ঘোরার জন্য অনেক জায়গা থাকলেও গাইস আমার জন্য ঘোরার জায়গা কোথাওই নাই। তো আমি আর দিদি তাই চলে এসেছি আবার মেলাই ঘুরতে। আর এখানে মেলায় এসেছি আর গুচ্ছের কানের থাকা সত্ত্বেও যে কানের কিনবো না তা কি করে সম্ভব। তো এখানে কানের কেনার পর আমি কিছু ব্রেসলেট দেখছিলাম, ওই সস্তায় পুষ্টিকর সেটাই সই। তো এই ভেবে ভেবে অনেক কটা ক্লিপস আর কানের কিনে নিলাম, কেননা গিফটও করবো অবশ্যই। আর এখান থেকে কানের কেনার পর চলে গেছিলাম কসমেটিক্সগুলো একটু ভালো লাগছিল না, ভয় লাগছিল যদি ঠোঁট কালো হয়ে যায়, চোখ কানা হয়ে যায়। তো এগুলো ছেড়ে চলে গেলাম একটা ব্রেসলেট কিনতে। ব্রেসলেটটা দিদি কিনে দিচ্ছিল। আর সাংসারিক জিনিসপত্রও কিছু দেখছিল, কিন্তু অনেক বেশি দাম হওয়ার জন্য তাড়াতাড়ি করে ভয় পালিয়ে গিয়ে চলে গেলাম একটা ব্যাগের দোকানে। ওখানে গিয়ে দেখছি একটা ফেভারিট ব্যাগ পেলাম, বেরালি খরচা। ভাবলাম এই ব্যাগটা নিয়ে বেরোলে যদি আরও বেশি খরচা হয়, তাই ওইটা ছেড়ে চলে গেলাম 5 টাকার সেলের দোকানে। 3-4টে ছোটো ক্লিপস কিনে আমি আর দিদি আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে চলে এলাম বৃন্দাবনের মথুরা কেক খেতে। সেই মথুরা কেক তোরে বাবা, দাঁত দিয়ে টেনে ছেড়ে যাচ্ছে না যাকে বলে। তো যাই হোক, কোনোভাবে ইটটা খেয়ে চলে গেলাম একটু এগিয়ে আমাদের চিল্লার গ্রুপের সাথে রাইডস চড়তে। আর এখানে দেখো আমরা সবাই উঠে পড়েছি আজকে ডিস্কো ড্যান্সারে। তো এখানে থেকে ডিস্কো চড়ার পরে আমার ভাই চলে গেছিলো খাতরোকে খিলাড়ির মতনই নাগরদোলনায় চড়তে। তার আগে আমাদেরকে একটু প্রণাম করে নিল, মানে ভাবা যায় কি বলবো, সংস্কারী ভাই আমার। তো তারপরে এখানে জয় মাতাজি বলে আমার ভাই উঠে পড়লো নাগরদোলনায়। আর বন করে 7 পাক ঘোরার ফলে আমাদের অবস্থাটা ঠিক এরকম হয়েছিল। তিশার আমার রিয়াকশনটা এরকম ছিল, কারণ বহু জোরে ঘুরছিল। আর ভাই বলছিল এই শেষ, এই লাস্ট, আর আমি উঠবো না। তারপরে আমরা বললাম বেঁচে গেছি গাইস, আমরা ভাগ্যি শুটিনি। তো ভাই বললো আর না, 1,00,000 টাকা দিলে আমিও আর মাম্পি দিদির মতন উঠবো না। তো যাই হোক, রাইডসটা কমপ্লিট করে চলে এসেছিলাম আবার দিদির কাছেই কনসার্ট দেখতে। সেখানে ভালো একটা প্রোগ্রাম হচ্ছিল অরুণিমা কাঞ্জিলারের। সেখান থেকে অরুণিমা কাঞ্জিলারের একটু গান শুনে চলে এলাম বাড়ি। দেখা হচ্ছে নেক্সট শটে। ওকে বাই, টাটা, লাভ ইউ অল।